কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করছেন না শাকিব খান। হ্যাঁ দর্শক, এমনটাই জানিয়েছেন তার আপকামিং ছবির প্রযোজক ও পরিচালক। সম্প্রতি শাকিব খান চুক্তিবদ্ধ হন আবু হায়াত মাহমুদ পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায়। এই ছবিতে যুক্ত হতেই চাউর হয় 90 দশকের দুর্ধর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন শাকিব। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় আলোচনা সমালোচনা। তবে এটি সম্পূর্ণ মিথ্যা কথা বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা। তিনি জানান, গল্পটা 90 দশকের হলেও এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর পরিচালক জানান, সিনেমাটিতে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। সব মিলিয়ে ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস নির্মাতার। ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজনায় আগামী রোজার ঈদে মুক্তি পাবে এই ছবিটি। আমাদের এই ধরনের স্টেটমেন্ট আমরা কোথাও দেইনি যে আমরা এরকম একটা মানুষের জীবনী নিয়ে করতে যাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেইটি এরকম কোনো মানুষের জীবনী নিয়ে নয়। এটি 90 দশকের একটা গল্প, 90 দশকের পটভূমি, 90 দশকের ঢাকাকে নিয়ে একটা সিনেমা। এবং এই সিনেমাটার মধ্যে আমরা প্রেম, ভালোবাসা, সাসপেন্স, অ্যাকশন, থ্রিল সব কিছু আছে। মানে মোট কথা যদি আমি বলি যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা আমরা করতে চাই, যাতে সবাই সিনেমা হলে যেতে পারে। যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি যে গুলশান থেকে গুলিস্তান, মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে, সেই রকম করেই আমরা সিনেমাটা বানাচ্ছি। কোনো গুঞ্জন শুনে কোনোভাবে নেগেটিভ হবেন না, কোনো রকম কোনো বিভ্রান্তমূলক কথা শুনে নিজেরা বিভ্রান্তিতে পড়বেন না। তো আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন, শুরু থেকে যেভাবে ছিলেন।